আহারে কয়টা দিন আগেও তার থাকার জায়গা ছিল, খাবার জায়গা ছিল, আজকে তার কিছুই নেই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ঈদের দ্বিতীয় দিন ঘোরাঘুরির দ্বিতীয় পার্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আমি এর আগে একটা ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম ঈদের দ্বিতীয় ধানমন্ডি লেগে চলে গেছিলাম, তো সেইখানে ভালো লাগেনি। সেখান থেকে হাঁটতে হাঁটতে আমরা অন্য একটা জায়গা চলে গেলাম, সেটা হলো ধানমন্ডি 32-এ, যেইখানে অনেকেই নাম জানেন। আসলে এখন অবস্থা, অনেক সময় দুইবার এসেছিলাম আমরা এই জায়গায় টিকিট নিয়ে দেখার জন্য, ছুটি ছিল, সরকারি ছুটি, সেজন্য আর দেখতে পারিনি। কিন্তু এখন দেখতে পেলাম শুধু ভাঙা স্তূপ, যেদিকেই তাকাচ্ছি ভাঙা ভাঙা ভাঙা। কিন্তু আমার মনে হয় আমাদের দেশের সম্পদ কেন ভাঙিয়ে গুঁড়া হয়ে যাবে। দেখুন বিড়ালগুলি কী সুন্দর, দুটা বাচ্চা হয়েছে বিড়ালের, কিন্তু আজ তাদের থাকার জায়গা নেই, খাবার জায়গা নেই। হয়তো এখানেই ওরা থাকতো, এইখানেই ওদের জন্ম হয়েছিল এই বিড়ালগুলির, কিন্তু আজ মালিক নেই। যাই হোক, আসলে খারাপ লাগছিল, তাই কাছাকাছি এসেছে বলেই দেখে গেলাম, কারণ টিভিতে তো দেখেছি আমরা সেই বাড়িটা। আসলে ধানমন্ডি 32 যারা চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আসলে অনেক দিন পরে আসলাম, ভাঙা হয়ে গেছে অলরেডি, কিন্তু আমার মনে হচ্ছে যে যাই করুক না কেন, এটা তো আমার দেশের সম্পদ, এটাকে টিকিয়ে রাখা আমার মনে হয় যেটা ভালো ছিল। জানি না আসলে এই বিষয়ে কথা বলা ঠিক কি ঠিক না, আমার যেটা মনে হচ্ছিল সেটা। কিন্তু খারাপ লাগছিল, খুবই সুন্দর। আগে যেটা টিভিতে দেখেছিলাম সেটা তো আমাদের দেশের সম্পদ, সেটা নষ্ট করা একেবারে উচিত হয়নি। যাই হোক, তো এদিকে দেখে টেকে ভিডিওগুলি পুরাটা দেখালাম, শুধু ভাঙা ভাঙা ভাঙা, পুরা কোনো কিছুই নাই, কোনো স্মৃতি এইখানে নাই। তারপরে হচ্ছে আপনাদের ভাইয়াদের সাথে ছেলেদের দেখালাম যে এখানে ধানমন্ডি 32 সিঁড়িগুলি, সেই সিঁড়িগুলি তো পুরোটা দেখালাম। অনেক বড় জায়গা, পুরাটা ভাঙা ভাঙা, কিছুই বলার নেই আসলে। যাই হোক, তারপরে ঘোরাঘুরি করে আর এখান থেকে সোজা বের হয়ে গেলাম আস্তে আস্তে ছেলেদের নিয়ে। আসলে সেখানে কিছু দেখানোর মতো নাই। তারপরে যেতে যেতে এদিকে হচ্ছে গিয়ে ছোট্ট একটা পার্ক আছে, ওইখানে ঢুকে গেলাম। তো আসলে ওই জায়গায় ভালো লাগছিল না, তারপরে পার্কে ঢুকে গেলাম। পার্কে ঢুকে আমার বাচ্চারা অনেক খুশি হয়েছে। এটা একেবারে সুন্দর, মাত্র 10 টাকা করে টিকিট। ঢুকে বাচ্চারা অনেক আনন্দ পেল, মাশাল্লাহ। ঘোরাঘুরির জায়গা আছে, আর তখন কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছিল। সন্ধ্যার সময় আলোটাও কম নিবে যায়, আর আমাদের ওইদিকে দেরি হয়ে যায়। আমরা যেহেতু ধানমন্ডির এই সাইডে এসেছি, আর আমাদের বাসা অনেক দূর। তারপরে ঈদের সময় তো বুঝতেই পারতেছেন গাড়ি অ্যাভেলেবেল না। তো বাচ্চাদের অনেক কিছু কিন্তু খেলার আছে, কিন্তু অনেক দাম। ঠিক আছে, ধানমন্ডি সাইড হিসাবে সেরকম না, কিন্তু আমাদের জন্য মনে হয় অনেক দাম। প্রত্যেকটা রাউডার 100 টাকা, 150 টাকা, 100 টাকা। তো এটা অনেক বেশি, কারণ অন্য জায়গায় 50 টাকা 60 টাকা করে এনাফ, এখানে অতিরিক্ত নিচ্ছে। তো সেরকম করে বাচ্চাদের আমি চাইছিলাম না যে তুলবো। যাই হোক, অনেক সুন্দর সুন্দর পাখা তুলেছিল, যেগুলি আমরা বিভিন্ন নার্স বা দেখি অনুষ্ঠানে। তারপরে চুড়ি ছিল, তারপরে এদিকে অনেক পুঁতির মালা ছিল, চুড়ি ছিল, যেগুলি দেখলে আমার মনটা কীরকম হয়ে যায়। তারপরে একটা বক্সিংও ছিল, ওইটা দেখে নিলাম। মানুষ মারতেছিল, আমাদেরও তো সাহসে কুলালো না, এটা করলামও না। অনেকেই দিচ্ছিল, মাশাল্লাহ অনেক সুন্দর, মানে 570 পর্যন্ত চলে গেছিলো। তারপরে বাচ্চারা আবার ঘোরাঘুরি করলো। অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেটা বিনা টিকিটেও চলা যায়, বাচ্চারা আনন্দ নিল। আসলে বাচ্চাদের জন্যই ঘোরাফেরা, ওদের মন মানসিকতা পাল্টায়। আর যেহেতু আমরা হচ্ছে বাচ্চাদের জন্যই অনেক কিছু করতে হয়। আসলে আমাদের ফ্যামিলির মধ্যে দেখেন অনেক কিছুই হয়ে যায়, কিন্তু আনন্দ মুহূর্তে কিছুগুলো, ওই স্মৃতিগুলো বাচ্চাদের মনে গেঁথেই থাকে। আর এই সময় যত বাচ্চাদের আনন্দ ভালোবাসার মধ্যে দিয়ে থাকবেন, তাদের কিন্তু স্মৃতিগুলি থাকবে, পরবর্তীতে ওই ভালোবাসা কিন্তু মা বাবাকেও দিয়ে থাকে। তো ওরা অনেক খুশি হয়েছিল, এগুলো কিন্তু টাকা ছাড়া এমনিতে উঠেছে। তারপরে হচ্ছে আমারও ভালো লাগছিল মোটামুটি এই জায়গায় এসে, পরিবেশটা মাশাল্লাহ, মানে সবাই ঘুরে থাকার মতো। তারপরে দেখুন কী যেন হাইড্রোজেন না কি একটা দিয়ে চিপসগুলি দিচ্ছে, ছোটোগুলি 50, বড়োগুলি 60, মানে 5 টাকারও না, কি বলবো, চিপসগুলি কিন্তু অনেক দাম দিয়ে বিক্রি করতেছিল। তারপরে বাচ্চাদের খুশির জন্য অল্প একটু খাওয়াইছিলাম, এক কাপ কিনে। তারপরে অনেক খেলনার জিনিস আছে। আর তারপরে আমরা বাসায় ফেরার সময় হয়ে গেছে, এসে আমার ছোটো ছেলের সানগ্লাস কিনবো, কারণ ওর হচ্ছে বেশি হলে 15 দিন যায়, না হলে 1 মাস, এর চেয়ে বেশি কখনোই যায় না, ভেঙে ফেলে। তোর জন্য একটা সানগ্লাস কিনে আমাদের বাসার ওইদিকে এসে আমি একটা চা খেলাম, খুবই মজার, সর দেওয়া চা থাকে। তো ওটা 2 কাপ নিলাম আমরা, আমার হাজব্যান্ড আর আমি। চাটা কিন্তু অনেক মজা, আমি আসলেই এদিকে আগে চাটা খেয়ে নিই। তারপরে বাসায় এসে গেলাম। এই তো আজকের মতো ভিডিও, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।